আপাতত একটা ফোন নিছি খুব কষ্ট করে, যেটা হচ্ছে আমার নিজের ইনকামে। এখন হচ্ছে আপুর সাথে কাজ করে ঈদের পর থেকে কাজ, কিন্তু আপু হচ্ছে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছে। আপুর কিন্তু অনেক কমেন্টস আসছিল গতকালকে, আমি একটা ছোট একটা ভিডিও আপলোড করছিলাম আপনার, তো ওইখানে লিখছিল যে আপু কি আইফোন কিনছে, একটু বললে কি সমস্যা। আমি হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স নিছি, আর প্রাইস রেঞ্জটা এটা আসলে এটা প্রাইভেসি মেইনটেইন করতে হবে। হ্যাঁ, কারণ আমি যার কাছ থেকে নিছি তার সাথে কথাবার্তা বলেই নিছি, হয়তো সে অন্য কারো কাছে আরো কমে সেল করে বা বেশিতে সেল করে, তো এই জিনিসটা আর কি জানাজানি হলে আর কি দেখা যায় কি এক প্রকার আর কি মন খারাপ থাকে। তো আমি আসলে কেউ ফোন কিনলে ওইভাবে আর কি দাম জিজ্ঞেস করি না, তো এই জন্য আর কি আমি বললাম না। এটা নিয়ে হচ্ছে তোমরা আমাকে ভুল বুঝো না, আপনার বলা লাগবে না মানে কাউকে, এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত ব্যাপার। কার দোষ ছিল কার ভুল ছিল এটা আপনার না বললেও চলবে। ঠান্ডা লেগে গেছে, কারণ কালকে দেখা গেছে সারাটা দিন বাইরে ছিলাম, বৃষ্টিতে ভিজাভিজি পড়ছে। আজকে আসার সময় রিক্সা দিয়ে যখন আসতেছিলাম তখনও গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, যার কারণে ঠান্ডাটা আর কি লেগে গেছে। কেমন আছে? আম্মা না, আমার কাছে মা ডাক্তার, অনেক আপন আপন আর কি মনে হয়। আম্মা ডাক্তার একদম গ্রামে যে ডাকে না, ওইটার মধ্যে কেমন যেন আব্বা আম্মা। হ্যাঁ, ওই আমি আমার শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকি, আমার কাছে অনেক ভালো। হ্যাঁ, আব্বা আর আম্মা। আর সবচেয়ে বড় কথা আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে খুবই ভালো লাগে। আর আঞ্চলিক ভাষা আমার কথার মধ্যে অনেক টানা, মানে হচ্ছে বরিশালের ভাষা আর কি চলে আসে। কারণ হচ্ছে আমি আমাদের যে গ্রাম মুন্সিগঞ্জ, সেখান থেকে হচ্ছে আমি মানে ওইখানে বেশি টাইম স্পেন্ড করছি, যার কারণে হচ্ছে ওইখানের কথাগুলো আর কি চলে আসে। আর যেহেতু আমার বাসায় আমার আম্মু আছে, আমার নানি আছে, তাদের সাথে কথা বলতে গেলে না মানে কথা শুনতে শুনতে অনেক সময় কথা আর কি চলে আসে এরকম ভাবে। আমারও সেম অবস্থা। আমি তো মানে একদম কথা বলতে বলতে আঞ্চলিক ভাষায় কখন কিভাবে এটা হচ্ছে একটা মানুষের আর কি যে মাতৃভাষা, এটা দিয়ে কখনোই কোনো হাসি ঠাট্টা চলে না। অনেক আপুরা এসে বলে যে আপু আপনি পুরাই মানে খ্যাত পুরাই, এটা নিয়ে কখনোই কাউকে ইনসাল্ট করা উচিত না, কারণ এটা হচ্ছে যার যার গ্রামের ভাষা চলে আসে। এরকম অনেক ভাষা আছে আমরা শুনলে কিন্তু অনেক হাসাহাসি করি, আমি নিজেও হাসি, বাট এটা নিয়ে হাসি মানে মজা করা ঠিক না। আসলে ওই ভাষাগুলো শুনলে হাসি অটোমেটিক চলে আসে। কিছু কিছু দেশের ভাষা হচ্ছে এমন ভাবে বলে কিছু বোঝাও যায় না, মানে কিছু বুঝতে পারে না, একমাত্র যারা ওই দেশে তারাই বুঝে যে ভাষাগুলো। কারণ ভাষাগুলো অনেক আপন মনে হয়, ইজিতে মনে প্রকাশ করা যায়। আঞ্চলিক ভাষায় কথা বললে খুব ইজিতে মনে প্রকাশ পায়। তো আমি হচ্ছে এখন অয়েল ম্যাসাজ নিয়ে এখন হচ্ছে বসে আছি, যাতে করে তেলটা একটু আর কি সেট হয় আমার চুলে। যেহেতু তেল দিই না, আমার মনে হয় আমি তেল দিছি 2 মাস বা 2.5 মাস পরে আর কি তেল দিছি। আর তেল কিন্তু চুলের জন্য অনেক উপকারী একটা জিনিস, কিন্তু আমরা কিন্তু দেই না, আমি নিজেই দেই না। আমি আর আপুদের কি বলবো, নিজেরই দোষ। সেখানে যাদের চুল একটু ড্যামেজ ফ্রিজি, আপনারা কিন্তু অয়েল ম্যাসাজটা অবশ্যই করবেন। অবশ্যই করবা। হ্যাঁ, অয়েল ম্যাসাজটা খুবই দরকার। পুরো স্ট্রং করে পার্লারে আসতে হবে এমন কোনো কথা নেই, বাসায় বসে করো। বাসায় বসে করো। আর এমন অনেক আপুরা আছে যারা অয়েল পছন্দ করে না, অয়েল ম্যাসাজ পছন্দ করে না, তাদের জন্য কিন্তু শর্ট টাইমে না, অয়েল ম্যাসাজ পছন্দ করে সব আপু, কিন্তু তেলটা পছন্দ করে না, তেলটা পছন্দ করে না। ম্যাসাজটা হচ্ছে পছন্দ করে প্রত্যেকটা আপু। এইজন্যই হচ্ছে আমি একটু রিল্যাক্সের জন্য পছন্দ করে আর কি। তো তেলটার জন্য অনেকে করতে চায় না, তো আমি আপনাদের জন্য একটা অপশন আছে। আপনারা পার্লারে এসে অয়েল ম্যাসাজ করে কিন্তু 1-1.5 ঘন্টা পরে আবার ওয়াশ করে ড্রাই করে দেন, বাসায় চলে যেতে পারেন। বাসায় আর কি সেই তোমার মানে সেই শ্যাম্পু করা চুলে কিন্তু বাসায় যেতে পারো। হ্যাঁ, অনেক অনেক সুবিধা। মানে নিজে আলসে হলে আর কি যা হয়, পার্লারে এসে মনে করো সব করে যেতে পারবা একদম শুয়ে বসে থেকে। আমি বরিশাল থেকে বলছি আপু, আয়েশের ফ্যান আনিকা আমি। দিদি আমি তোমাকে খুব সুন্দর করি 2 বছর ধরে, খুব পছন্দ করি হয়তো আপু বলতে চাইছে। থ্যাংক ইউ আপু। আপু আয়েশ কেমন আছে? আপু আয়েশ আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের কি লাইভটা আটকে গেছে দেখো তো মনে হয়। হ্যাঁ মনে হয়, বাইরে তো একটু বৃষ্টি মেঘলা তো এই জন্য হচ্ছে নেটওয়ার্কের কোনো প্রবলেম। হ্যাঁ আমার এমবি আপু ওয়াইফাইটা কানেক্ট করে দেন। আমার হচ্ছে ওই ফোনে আর কি ছিল, এই ফোনে নাই।
আর আমার চুলগুলো কিন্তু আমি এখন বড় করবো। আমার চুল এখন যদি যত্ন না করি, তেল যদি না দেই, অয়েল মাসাজ যদি না করি, তাহলে কিন্তু কখনোই আমার চুল বড় হবে না। তোমরাই পছন্দ করো যাতে আমার চুলগুলো আমি মানে বড় করি, তো এই জন্য হচ্ছে যে দেখো আমার চুল কিন্তু এখন এই পর্যন্ত। এখন চুলের যত্ন না করলে চুল কিন্তু কখনোই বড় হবে না, হেলদি ভাবে বড় হবে না। অয়েল ম্যাসাজের যে অয়েলটা ওইটা কিন্তু অর্গানিক, আপনারা ডিফারেন্ট একটা স্মেল পাবেন, বাট হচ্ছে রেজাল্টও খুব সুন্দর, একদম একটা মানে পিওর একটা কোকোনাটের একটা গান আসে, যেটা হচ্ছে অনেক ভালো লাগে। হ্যাঁ, বোঝাই যায় যে যেটা একদম পুরো অরিজিনাল অনেক কিছু দেওয়া আছে আর কি হেয়ার অয়েলটাতে। খুব ভালো একটা রেসপন্স পাবেন, হেয়ার ফল কন্ট্রোল করে, দেন হচ্ছে আর অনেকগুলো আছে। আপু তোমাকে অনেক ভালো লাগে, বাট আয়াস কোথায়? আয়াস হচ্ছে বাসায়, আয়াসকে একটু বাসায় রেখে আসছি। আমরা হচ্ছে আজকে অল্প কিছুক্ষণের জন্য বের হয়েছি, আবার এখনই আমরা বাসায় চলে যাবো আমাদের কাজ শেষ হলে। বাইরে এত মানে একটু একটু বৃষ্টি থাকার কারণে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে তোমরা একটু পর পর দেখবা যে ভিডিও আটকে যেতেছে, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, রোমানা বিনতে নূর লিখেছেন নাম কি অয়েলের? আপু এটা একটা অর্গানিক হেয়ার অয়েল, আমরা হাতে তৈরি করি আর কি, মানে তুমি আপু নিজে বানাও এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা চাইলে আপুর কাছ থেকে কিনতেও পারবা এই অয়েলটা। হ্যাঁ, অনেক আপুরা আছে সবসময় আর কি অয়েল দিতে পছন্দ করে চুলে, তো তারা কিন্তু চাইলে অবশ্যই আপুর কাছ থেকে নিতে পারবা। যারা যারা এখনো হচ্ছে মানে আমার কাছাকাছি আসো কিন্তু বিউটি স্টাইলে আসো না, তারা কিন্তু জেসমিন অবশ্যই মেয়েটাকে রোমানা বিনতে নূর লিখেছেন। জেসমিন মেয়েটা অনেক ধরনের কথা বলবো লাইভে। জেসমিন মেয়েটা হচ্ছে আমি হচ্ছে জেসমিনের কাজ মানে সর্বপ্রথম হচ্ছে আমি জেসমিনের ড্রেস নিয়ে আর কি কাজ করছি। সে হচ্ছে আমাকে মানে 2500 টাকা দিয়ে সব টোটাল 2500 টাকা দিয়ে A to Z অনেক কাজ করাইছে। তো এই জন্য হচ্ছে এখন আমার নামে নানান ধরনের কথাবার্তা মিথ্যা ছড়াইতেছে, তো এগুলো নিয়ে আমি কালকে লাইভ করে ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, কারণ কাজ পাইছে, কারণ অনেক রিকোয়েস্ট করতেছে যে আপু আমার ছোট বিজনেস, আমাকে একটু হেল্প করো। তো ওই সুবাদে আর কি আমি হেল্প করতে চাইছি, কিন্তু এইভাবে যে আমাকে সে অপমান অপদস্থ করবে এটা আমি কখনোই ভাবিনি। মানে আপনাকে লাইভে এসে, হ্যাঁ লাইভে এসে অনেক কিছু বলছে যে আমি নাকি আমাকে দিয়ে নাকি কাজ করানো রিয়া না, আমি নাকি সেপারেট হয়ে গেছে দেখে আমাকে দিয়ে কাজ করাইছে, আমি 500 টাকা দিয়ে কাজ করানোর মতো মেয়ে না, আমি হচ্ছে পেমেন্ট আরো ভালো পেমেন্ট দিয়ে কাজ করাই। কিন্তু তাহলে ভাই আমার সাথে কেন তুমি নাটক করলা? আমার সাথে কেন এসে বললা যে আপু আমি ছোট উদ্যোক্তা, আমাকে একটু সাহায্য করো? আমার সাহায্য করাটা কি ভুল হয়ে গেছে? যাই হোক, এইসব ব্যাপারে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ যে নিচু মনের মানে মন মানসিকতা নিয়ে আর কি বাস করে তার সাথে কখনোই তুমি ওইভাবে আর কি কথা বলে ওইটার সমাধান করতে পারবে না। হ্যাঁ এটাই, এখন থেকে আমি আর কি যেই কাজই নিব সাবধানে নিব খুব, যাতে করে এই প্রবলেম গুলো আমাকে ফেস করতে না হয়। এই পর্যন্ত আমি অনেকগুলো আপুর সাথে কাজ করছি, কারোর সাথে কোনো প্রকার ঝামেলা হয়নি। তারাই উল্টা আমাকে বলতেছে যে এত কম পেমেন্টে আপু আপনি কাজ করেন। আমি আগে সবাইকে জিজ্ঞেস করি যে আপনার জন্য কত হলে ভালো হয়, সুবিধা হয়। যাই হোক, আমরা এসব নিয়ে কথা মানে না বাড়াই। লাইভ দেখছেন এবং অনেক আপুরা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে টেক্সট করতেছেন, আপনারা একটু লাইভে কমেন্টস করেন তাহলে ভালো হয়। আর হোয়াটসঅ্যাপে তো নাম বোঝা যায় না, নাম্বারটা চলে আসে, তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে ভয়েস দিয়ে কথা বলবা, এই ক্ষেত্রে আর কি বুঝতে সুবিধা হয়। টেক্সট থেকে তোমরা ভয়েস দিবা। এখানে লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আঁকি আপুকে বলেন আমি আঁকি আপুর ভিডিও সব সময় দেখি, আঁকি আপুকে একটা রিপ্লাই দিতে বলেন প্লিজ। আপু একটু বলো আমি আপনাদের লাইভ দেখতেছি, আঁকি আপুকে আমি অনেক ভালোবাসি। যাক, দোয়া করি আপু আমাকে এত ভালোবাসার জন্য, আমি দোয়া করি তোমরা যেন ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ।